একদিকে আপনারা নিপীড়নের শিকার এবং শ্রম আইনের লঙ্ঘনের শিকার, এবং আপনাদের সাথে যে অত্যাচার হয়েছে সেটা আসলে বলার ভাষা নাই আমাদের। কিন্তু আরেকদিকে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এত শ্রমিক কর্মচারী যারা নিপীড়নের শিকার হয়েছেন, অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তারা যখন একসাথে হতে পারেন একটা রাজধানী শহরে, এতগুলো মানুষ একটা অত্যন্ত ন্যায্য, নৈতিক এবং যৌক্তিক দাবিতে যখন এত মানুষ একসাথে হয়, তখন সেটা অবশ্যই ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত। আপনাদেরকে লাল সালাম জানাই। সত্যি কথা বলতে কি, আমরা গার্মেন্টস শ্রমিকদের উপর যে নিপীড়ন হয়, যে অত্যাচার হয় সেটা জানি, নির্মাণ শ্রমিকরা যে অত্যাচারের শিকার হয় সেটা জানি, রিক্সা অটো রিক্সা চালকদের কিছুদিন পর পর উচ্ছেদ করা হয়, রুজি রুটি থেকে উচ্ছেদ করা হয়, সেটা আমরা দেখি। তো আমরা সবসময় দেখেছি সরকারি যে সরকারি আসুক, বিশেষ করে আমাদের গত যে আওয়ামী মাফিয়া সরকার ছিল, আমরা সবসময় দেখেছি যে সরকার শ্রমিকের সাথে তার যে ব্যবহার, সেই ব্যবহার আসলে কতটা শ্রমিক বিদ্বেষী, তারা শ্রমিকের উপর কতটা নির্দয় বর্বর নিপীড়ন চালান সেটা আমরা পরিষ্কার। কিন্তু আমরা আসলে শ্রমিক বলতে বুঝেছি যে গার্মেন্টস শ্রমিক, যাদের উপর অবশ্যই তাদের উপর যে নিপীড়ন হয় সেটা সত্য। গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, অটো রিক্সা চালক, আমরা তাদের উপর অত্যাচার হয় আমরা তাদেরকে দেখেছি, এবং তাদের যে শ্রমিক আন্দোলনগুলো হয় সেখানে থাকার চেষ্টা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি যে এই যে সরকারি কাজ করা আউটসোর্সিং কর্মচারী, তারা যে এই ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বছরের পর বছর ধরে, এবং এটা সরকারি কাজ করতে গিয়ে সরকার নিজেই শ্রম আইনের লঙ্ঘন করছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনারা এই আন্দোলনের মাঠে না আসলে আমাদের জানা হতো না। আপনারা আন্দোলন শুরু করেছেন, তখন থেকে আমরা জানতে পেরেছি যে কি কিম্ভূত কিমাকার, কি অদ্ভুত একটা সিস্টেম বাংলাদেশে এখানে চালু আছে, যে সরকারি কাজ, স্থায়ী কাজ 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর এমনকি 20 বছর পার হয়ে গেছে না অনেকে, এই ধরনের তারা স্থায়ী কাজ করছেন, সরকারের গুরুত্বপূর্ণ সার্ভিস প্রদান করছেন জনগণকে, কিন্তু তাদেরকে সরকার নিজে নিয়োগ দিচ্ছে না, তাদেরকে সরকার একটা অদ্ভুত ঠিকাদারি সিস্টেমের মাধ্যমে নিয়োগ দিচ্ছে, সেই নিয়োগের মাধ্যমে আবার কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য হচ্ছে, এবং সেটার আবার রিপন ভাই আমাদের বলে গেলেন যে সেটার আবার মধুর ভাগ পাচ্ছে সচিবালয়ের লোকজন, সেটার মধুর ভাগ পাচ্ছে অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা যারা আছেন সেখানকার বড় বড় কর্মকর্তারা। আমরা শুধু বলতে চাই যে সরকারি স্থায়ী কাজের ক্ষেত্রে যেই কাজ বছর বছর পার হয়ে গেছে, সেই কাজকে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া, এটা কোনোভাবেই যৌক্তিক না এবং নৈতিক না, এবং এটা শ্রম আইনের বরখেলাপ, এবং সরকার নিজেই শ্রম আইনের ভায়োলেশন করে, শ্রম আইনের বরখেলাপ করে একটা অন্যায় করছে, এবং যেটার কারণে কে এই ঠিকাদারি প্রতিষ্ঠান, কারা এটাকে চালু রাখতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে আসলে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে যে তাদের আসলে স্বার্থটা কি, কে কত টাকা পাচ্ছেন,